বন্ধু, কখনো কি এমন হয়েছে যে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলার কাছে সিজদায় গিয়া চোখের পানি ফেলান, কিন্তু দোয়া কবুল হয় না? মনে হয় যে আমার আশেপাশে কেউ নাই। বন্ধু, এই হতাশা নতুন না, এই হতাশা নবীদের মধ্যেও ছিল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামও হতাশ হইয়া আল্লাহ তাআলাকে বলছিলেন, মাতা নাসরুল্লাহ, ওগো আল্লাহ, তোমার সাহায্য কোথায়? কারণ একদিকে ছিল ফেরাউনের দলবল, আর একদিকে ছিল লোহিত সাগর। হয়তো লোহিত সাগরে পরে মারা যেতে হবে, নয়তো ফেরাউনের হাতে নিহত হতে হবে। আল্লাহ তাআলা কি মুসা নবীকে ছেড়ে দিয়েছিলেন ফেরাউনের হাতে? না, না, আল্লাহ তাআলা মুসা নবীকে ফেরাউনের হাত থেকে রক্ষা করার জন্য লোহিত সাগর ফাইরা তারপরে রাস্তা বানায়া দিছিলেন। এজন্য বন্ধু, আল্লাহ তাআলার কাছে যদি এখনো দাঁড়ানোর সুযোগ হয়, এখনো কাদার সুযোগ হয়, তাহলে আপনি হাল ছাড়িয়েন না যে আল্লাহ তাআলা আপনাকে ছেড়ে দিয়েছেন, বরং আল্লাহ তাআলা আপনাকে আরো নিকটবর্তী করতেছেন। বন্ধু, সব দোয়ার উত্তর তাৎক্ষণিক পরিবর্তন হয় না। কিছু দোয়ার উত্তর হয় আপনার মনোবলকে শক্ত করে, কিছু দোয়ার উত্তর হয় আপনার গুনাহ মাফ করে, কিছু দোয়ার উত্তর হয় আপনার বিপদ দূর করে, যেটা আপনি নিজেও জানতেন না। আমার মালিক বন্ধু নীরব থাকে না, আমার আল্লাহ তাআলা নীরবে কাজ করেন। বন্ধু, আল্লাহ তাআলার কাছে যায় নামাজে দাঁড়ায় যদি এখনো সেজদা দেওয়ার সুযোগ হয়, দুনিয়ার ভিতরে সবচাইতে নিরাপদ জায়গা কোনটা জানেন? আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া কাঁদতে পারা। আপনি যখন সেজদায় গিয়া কাঁদেন, তখন ফেরেশতারা থাইমা যায়, কারণ একজন আল্লাহ তাআলার বান্দা আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দিয়া ভেঙে পড়েছে।